নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এঁচোড়ের কোপ্তা বানানোর জন্য প্রথমে আমি এঁচোড় ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে দেখুন এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি কুকারে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা কড়াইয়েও সেদ্ধ করে নিতে পারেন। আর কুকারে কিন্তু 3টা সিটি দিলেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন 3টা সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছি, আর সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার সব কিছু সুন্দরভাবে ম্যাশ করে নেব। আর বন্ধুরা, রেসিপিটি প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইভাবে একটু হাত দিয়ে মেখে নেব। দেখুন এরকম স্মুথভাবে মেখে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন একসঙ্গে গ্রেট করে নিয়েছি। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো। 3 চামচ মতো বেসন দিয়ে দেব। এখানে বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর বেসন দিলে কিন্তু কোপ্তার টেস্ট অনেকটাই বেড়ে যায়। হাতের কাছে যদি বেসন থাকে তাহলে বেসন দেওয়ারই চেষ্টা করবেন। আর বন্ধুরা, এখানে আপনারা ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। সব কিছু দেখুন সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার কোপ্তা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি। একইভাবে সবগুলো বানিয়ে নেব। একইভাবে দেখুন সব কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। ভাজার জন্য দেখুন কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়েছি। আর দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে লালচে কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক সাইড কালার চেঞ্জ হয়ে গেছে। এবার উল্টে নেব। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দু সাইডে এরকম লালচে কালার করে ভেজে নিতে হবে। দু সাইডেই দেখুন এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। আর এটা কিন্তু আপনারা হাই ফ্লেমে ভাজতে যাবেন না, নইলে কিন্তু এরকম ওপরে লালচে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু সেদ্ধ হবে না। রান্নার জন্য দেখুন কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল নিয়েছি। রান্নাটা আমি ওই তেলেই করছি, আপনারা সর্ষের তেলও করে নিতে পারেন। ফোড়নে দেব গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা। ফোড়ন দেখুন হালকা করে ভেজে নিয়েছি, ফোড়ন থেকে যাতে মিষ্টি গন্ধ বের হয়। এবার পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। পেঁয়াজ দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর দেখুন কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আদা রসুন বাটা একসাথে দিয়ে দেব। আদা রসুন আর পেঁয়াজ দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটো পেস্ট দিয়ে দেব। দেখুন সব কিছু সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর টমেটোর কাঁচা গন্ধও কিন্তু চলে গেছে। মশলা দিয়ে দেব। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি গরম মশলা গুঁড়ো। কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম। আর এই কোপ্তা রেসিপি আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও এইভাবে রান্না করতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 4-5 মিনিট মতো সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা, মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। এবার গ্রেভির জন্য গরম জল দিয়ে দেব। আর চেষ্টা করবেন গরম জল দেওয়ার, এতে করে দেখবেন রান্নার টেস্টও ভালো হয় আর কালারও কিন্তু খুব সুন্দর আসে। আর আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেইভাবে জল দেবেন। এবার আমি গ্রেভি 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, হাই ফ্লেমে 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার কোপ্তাগুলো দিয়ে দেব।
আর কোপ্তা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, 1 মিনিট মতো রান্না করে নেব। বেশিক্ষণ রান্না করলে কিন্তু সব কোপ্তাগুলো ভেঙে যাবে। আর বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে এঁচড়ের কোপ্তা একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এইভাবে একটু নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দেব। আপনাদের কাছে যদি কাসুরি মেথি না থাকে ধনেপাতা কুচিও দিতে পারেন। কাসুরি মেথি দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। সবশেষে দিয়ে দেব সামান্য একটু ঘি, 1 চামচ মতো দেব। এতে করে স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু খুব ভালো আসে। এঁচড়ের কোপ্তা দেখুন সার্ভ করার জন্য একদম রেডি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। নামিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে এরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।